আমরা বেসিক্যালি বঙ্গবাজার নিয়ে যখন কাজ করি, বঙ্গবাজারের ফান্ড রেজের পাশাপাশি আমরা আসলে বঙ্গবাজারের কাপড়গুলো, পোড়া কাপড়গুলো কীভাবে ব্যবহার করা যায় তার বিভিন্ন ব্যবহারের আমরা নমুনা দেখাচ্ছিলাম। এটা কেন? এটা আসলে আমরা মানুষকে ইন্সপায়ার করার জন্য যে এই পোড়া জিনিসগুলো বা এই মানে কী বলা যায়, মানে মূল্যহীন এই জিনিসগুলো কিন্তু কাজে লাগানো যায়। তো এর আগে আমরা যেমন প্যান্ট তৈরি করেছিলাম, ছোটো ছোটো বাচ্চাদের জামা কাপড় তৈরি করেছিলাম, তারপর হচ্ছে টেবিল ম্যাট তৈরি করেছিলাম, ফটো ফ্রেম তৈরি করেছিলাম। তো এটারই ধারাবাহিকতা আমরা কিছু আসলে অর্নামেন্টস তৈরি করার আমরা একটা উদ্যোগ নিই। তো অর্নামেন্টস তৈরি করার একটা আইডিয়া নেওয়ার জন্য আমরা গুগল করি এবং গুগলে যে ছবিগুলো ক্লেম করা হয়েছে সেই ছবিগুলো আমাদের হাতে আসে। সো আমাদের ভলেন্টিয়াররা যেটা করে ওই ছবিগুলো দেখে আমরা মানে অনুরূপভাবে কিছু অন্যরকম মানে অর্নামেন্টস আমরা তৈরি করি বা কারুকার্য তৈরি করি। এখন আমাদের অপারেশন টিম যখন আমাদের অ্যাডমিন টিমকে জানায় বিষয়টা নিয়ে যে আমরা এই জিনিসগুলো তৈরি করেছি, আপনারা এগুলো শেয়ার করতে পারেন, তখন সামহাও ছবি শেয়ার করার সময় এই ছবির সাথে আমাদের যে অরিজিনাল যে অনলাইনের যে ছবিগুলো সেগুলো সহ একসাথে চলে যায় মিক্স আপ হয়ে। তো যার কারণে অ্যাডমিন টিম সেটা আর ভেরিফিকেশন করেনি। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। অ্যাডমিন টিম যখন একটা কোলাজ তৈরি করে, সে কোলাজের মধ্যে 6টা ছবি ছিল, যার মধ্যে 2টা ছবি কিন্তু বিদ্যানন্দ ফাউন্ডেশনের আর 4টা ছবি ছিল যেটা অনলাইন থেকে ডাউনলোড করা। অর্থাৎ ফ্যাক্ট চেকে কিন্তু বলা হচ্ছে এটা পুরোটাই কপি করা, কিন্তু পুরোটা না। এর মাঝখানে 2টা ছবি কিন্তু আমাদেরই ছিল আর বাকি 4টা ছবি ওই অনলাইন থেকে কপি করা। তো যখন বিষয়টা আমাদের নজরে আসে, বিভিন্ন জায়গা থেকে যখন কথাবার্তা হচ্ছে আমাদের নজরে যখন আসছিল, তখন আমরা এটা সাথে সাথে সরিয়ে নিই এবং সরিয়ে নেওয়ার পর আমরা যেটা করি, এটা পুরোটা আমরা তদন্ত করি আসলে কাহিনীটা কোন জায়গায় হয়েছিল। এটা নিশ্চিত হওয়ার পর দেন আমরা আমাদের পেজ থেকে আরও একটা পোস্ট দিই এবং পোস্টের মাধ্যমে আমরা পুরো জিনিসটা ক্লিয়ার করি যে এটা আমাদের ফল্ট ছিল, আমাদের কমিউনিকেশন গ্যাপের কারণে আমরা ভুল ছবি এখানে আমরা কমিউনিকেট করি। তো ইতিমধ্যে আমাদের কিন্তু এই জিনিসগুলো অর্থাৎ যে প্রোডাক্টগুলো আমরা তৈরি করি, যেগুলো আমাদের অফিসেই আছে, যে কেউ অফিসে গিয়ে দেখতেও পারে। আর এগুলো বানানোর উদ্দেশ্য ছিল জাস্ট পোড়া কাপড় থেকে কিছু তৈরি করা যায়, এটাই মূলত আমাদের উদ্দেশ্য ছিল সেটাই। সো কমিউনিকেশন গ্যাপের কারণে যে ভুলটা হয়েছে আমরা সেই ভুলটা স্বীকার করেছি এবং সেটার জন্য আমরা অলরেডি আমাদের পেজে ক্ষমাও চেয়েছি লিখিতভাবে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। এখানে আমাদের পেজে আপনি কিছু ক্যারেক্টার পাবেন, যেমন মজিদ চাচা, সেলিম মিয়া, পথশিশু সেলিম, হ্যাঁ, তারপর হচ্ছে আমেনা চাচা, তারপর হচ্ছে রফিক কাকা, এই ধরনের কিছু কমন নাম থাকবে। এই নামের কিন্তু কোনো মানুষ নাই। আমরা শুধুমাত্র ক্যারেক্টারগুলোর নাম গোপন রাখার জন্য বা পরিচয় গোপন রাখার জন্য আমরা যেটা করি, তার নামটা আমরা এই নামগুলো দিয়ে রিপ্লেস করি। কারণ এখানে তাদের অনুমতি ছাড়া তাদের নাম বা তাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু প্রকাশ করার কিন্তু কোনো অনুমতি আমাদের নেই, যে কারণে আমরা তাদের ক্যারেক্টার ঠিক রাখলেও আমরা মূলত তাদের নামটা উজ্জ্বল করে দিই। সো এটা খুবই কমন একটা জিনিস এবং এটা আমরা এভাবেই কিন্তু জিনিসগুলো লেখা হয়। আর এই যে মজিদ চাচা নামগুলো, এগুলো খুবই কমন নাম, আমাদের মুখে থাকে সেলিম, পথশিশু সেলিম। সো এই কমন নামগুলোই মূলত আমরা আমাদের পেজে ব্যবহার করি। তো শুধুমাত্র মজিদ চাচা না, এখানে আপনি খুঁজলে আরও অনেকগুলো নাম পাবেন যেগুলো খুবই কমন এবং যেগুলো আমরা সবসময় ইউজ করে থাকি। আর গরুর বিষয় যেটা বলছে সেটাও একটু ক্লিয়ার করি। যেমন গরুর ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু একটা ঘটনা লিখি। আমরা বলছি না যে এই গরুটা আজকে জবাই করা হয়েছে কিংবা এই গরুটার জন্য আমরা ডোনেশন চাচ্ছি। আমাদের কোনো পেজে কিন্তু আমরা ছবি দিয়ে ডোনেশন চাইনি। যেগুলো দেওয়া হয়েছে একটা ঘটনা দেওয়া হয় এবং ঘটনার নিচে একটা ছবি দেওয়া হয় রেফারেন্সিয়াল হিসেবে। এখন আমাদের তো অনেক রেফারেন্সিয়াল ছবি থাকে নর্মালি, সো সেখান থেকে কোনো না কোনো একটা ছবি দিয়ে দেওয়া হয় পোস্ট হিসেবে, অর্থাৎ যেটা রেফারেন্সিয়াল ছবি ওরকম একটা রেফারেন্সিয়াল ছবি দেওয়া হয়। সো রেফারেন্সিয়াল ছবি প্লাস একদম মানে সলিড ছবি, এটার মধ্যে অনেক তফাৎ আছে। সো রেফারেন্সিয়াল ছবি হিসেবে যখন আমরা এটা ইন্সপায়ার করার জন্য, মানুষকে ইন্সপায়ার করার জন্য যখন ঘটনাটা শেয়ার করি, সেটাই মূলত আমাদের উদ্দেশ্য থাকে। আমাদের উদ্দেশ্য কিন্তু এখানে ডোনেশন চাওয়া না কিংবা মানুষের সিম্প্যাথি অ্যাচিভ করা না, আরেকজনকে জাস্ট অনুপ্রাণিত করা। আমরা এটাই করতে চেয়েছি, অর্থাৎ আমাদের মেসেজটা ছিল একরকম, মানুষ সেটাকে ব্যাখ্যা করছে আরেকরকম। আর আজকের ইস্যুটা আজকে না, গত এক সপ্তাহ থেকে কিন্তু এক ধরনের সংঘবদ্ধ চক্র আমাদের পেজের প্রত্যেকটা পোস্টে গিয়ে তারা এই ধরনের বিভিন্ন বিভ্রান্তমূলক তথ্য ছড়াচ্ছে। জমি নিয়ে আমাদের অনেকগুলো কথা বলছে এবং আমরা এগুলো নিয়ে কিন্তু আমাদের পেজ থেকে কিন্তু ব্যাখ্যা করেছি, বাট তারপরে এগুলো ছড়াচ্ছে এবং ছড়াতে থাকবে এগুলো। আসলে আমরা মনে করি সাইবার বুলিং ইজ এ ভেরি বিগ ইস্যু। সো এটা আলটিমেটলি সাইবার বুলিংয়ের শিকার। সো আমরা যেটা মনে করি, আপনি শোনা কথায় কান না দিয়ে অ্যাটলিস্ট নিজে আগে আসেন, যাচাই করেন, দেন তারপর সিদ্ধান্ত নেন। আমরা কাউকে বলছি না বিদ্যানন্দে আপনি আসেন, ডোনেট করেন বা বিদ্যানন্দে কাজ করেন, কারণ বাংলাদেশের সব মানুষ বিদ্যানন্দে ডোনেট করে না, সেটা আমরাও জানি। সুতরাং বিদ্যানন্দে কে ডোনেট করবে না করবে এটা একান্ত তার নিজস্ব ব্যাপার, কিন্তু কারো ব্যাপারে না জেনে বা কারো ব্যাপারে একদম না বুঝে তার ব্যাপারে উল্টাপাল্টা আসলে বুলিং ছড়ানো, এটা আসলে একটা ক্রাইমের মধ্যে পড়ে বলে আমরা মনে করি। সুতরাং আমরা আশা করছি আপনারা এই জিনিসগুলো যাচাই বাছাই করবেন, নিজেরা এসে দেখবেন, নিজেরা কাজে ইনভলভ হবেন, দেন আপনারা সমালোচনা করেন।